রাজা, কি তার শান শওকত। রাজা বাদশা ছাড়া কোনো গল্প নাই? গরিব মানুষের একটা গল্প বলেন। গরিবের নিয়ে গল্প হয় না বউ, গরিবের আবার গল্প কি? গরিবের হইল উপাস। 10,000 আমি বেচবো না। হাতির দাম কত বলতে পারো? ভাবতেছি 3টা হাতি কিনবো। আমার নাম লোকমান হাকিম। আমার দাদা যে ছিল তার নাম ছিল সফদার হাকিম। এইটাই ঘটনা? হ্যাঁ, এইটাই ঘটনা। এখন আমার দিন ফিরছে, এখন আমি ফকির না। সোনার মোহর দিয়া তোমার কলার দাম দিতে পারি। আজ দুপুরে আমার বাড়িতে খাবেন, বড় বড় পাবদা মাছ আছে। কত বড়? মামা কত হলো মামা? মোট 175 টাকা, আগের 65 সহ। এত টাকা টাকা করো কেন মামা? টাকা তো জীবনে কম নিল না, এত টাকা টাকা করো কেন? আজকে নাই নিলা টাকা দিবে না, এরপর থেকে আসলি এই মালের বদলে ট্যাপের পানি দেবো খাতি। মামা তুমি যে ট্যাপের পানি দাও না, তার নিশ্চয়তার গ্যারান্টি কি? প্রথম 2 প্যাক মাল ঠিক ঠিক দাও, তারপর যখন ধৈর্য যায় তার সাথে যে ট্যাপের পানি দাও না, তার নিশ্চয়তার গ্যারান্টি কি? এই দেখো দেখো, টাকা দিবা না তাই বলে দোকানের বদনাম করবা না। পা দুইখানা মাটিতে ঠিক মতো রাখতে পারছে না, আবার বলে ভেজাল দি। মামা মামা, এই দোস্ত বেটার কথায় তুমি মাইন্ড করো না মামা, করো না। এই দোস্ত বেটার পক্ষ থেকে এই মুক্তার হোসেন লাইসেন্সধারী খাদক তোমার কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে যাইতেছি। তুমি ছাড়া কে আর আছে আমাদের বলো? কে দেবে আশায়, কে দেবে ভরসায়? তোমার আজকে এত বড় অধপতন হলো দোস্ত, তুমি তো সত্যি সত্যি বাবা হয়ে গেছো। ঈশা আমার জনের দোস্ত, তুই আমার সাথে বেইমানির কথা বললা। চারিদিকে লোকজন নাই বইলা তুমি আমারে জাতির সামনে মাতাল হিসেবে পরিচিত করতে চাও? অসম্ভব। আচ্ছা দোস্ত, আমার উপরে তোমার এই বিশ্বাস, আমি তোমার সাথে বেইমানি করতেছি? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তুমি এখান থেকে সোজা দৌড়ে আমার কাছে আসবা। খেলা খেলা এইটা তুমি কোন কথা বললা ইশাখা? তুমি আমার অপমান করলা। এই মুক্তার হোসেন আজ 12 বছর ধরে বাংলা খায়, লাইসেন্সধারী খাদক। দেখো আমি চোখ বন্ধ কইরা তোমার কাছে কেমনে সুর করে চলে আসি রেলগাড়ির মতো। দেখো ঈশা, ঈশা তুমি কম, আমার কি দোষ? রাস্তার মাঝখানে হঠাৎ করে ল্যাম্প পোস্টে আইসা বললো, তুমি কম
আমার কি দোষ? আমার দোষ? হ্যাঁ, তুমি তো এই যে তুমি কিন্তু বেশি হাসাহাসি করো না, চিল্লাচিল্লি করো না। তোমার কিন্তু লাইসেন্স নাই। আচ্ছা দোস্ত, এইটা কেমন একটা অন্যায় কথা কও। চুরি ডাকাতি করতে লাইসেন্স লাগে না, মাল খাইতে লাইসেন্স লাগে। শোনো 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 ঈশা, এই যে শোনো শোনো, ওই যারা লাইসেন্স দেয় তারা মনে করে চুরি ডাকাতি করা কোনো অপরাধ না, মাল খাওয়া হলো তার চাইতে বেশি বড় অপরাধ। এইটা একটা যুক্তির কথা ঈশা। এই যে তাইলে কিন্তু তুমি মাতাল হয়ে যাও না, পুলিশে যদি দেখে ধরা গেছে না। ঠিক আছে দোস্ত, আমি তাইলে এখন ভিক্ষা করব। ভিক্ষা করতে কোনো লাইসেন্স লাগি না। বাবা গো, বাবা, বাবা, আমি অন্ধ বাবা, আমাকে 2 টাকা দাও বাবা। আমার কাছে জীবনটা হচ্ছে আন্ধার কবরের মতো বাবা, 2 টাকা মোহাম্মদ। বাবা গো, ভাই গো, আমার 2টা চোখ নাই, চোখ 2টা অন্ধ, আমি চোখে কিছুই দেখতে পারি না। ভাই জানেরা, দয়া করে আমাকে 2 টাকা দিয়া যান। আরে দিনের নামে মুস্তাফায় রাস্তা দিয়া হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। দিয়া যান ভাই জানে, আমার মাথায় যত চুল আছে আল্লাহ তাআলা আপনাকে ততদিন বাঁচাইয়া রাখবে ইনশাআল্লাহ। দিয়া যান আম্মা গো, দিয়া যান। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। আমি দেখতে পারি না ভাই জানেরা, দয়া করে। নয়া মনে হইতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছে, অনেক টাকা কামাইতেছে। হালারে সাইড করে আসে। আল্লাহ তাআলা আপনাকে ততদিন বাঁচাইয়া রাখবে। আপনারা আমার সাথে, আমি অন্ধ মানুষ, এমন টাইমে নিয়ে আসতেছেন কেন ভাইজান? সব থাকবে না অন্ধ। হ্যাঁ, এতক্ষণ আমরাও ল্যাংড়া সাজা বসে আছিলাম, বউ সাইরা দিয়া ঠিক মতো টাকা কইলাম, নাইলে যে কয়েন দিয়া খোসা দিয়া একেবারে সত্যিকারের কানা বানা ফেলামো কইলাম। এই ভাইজানেরা, আপনারা আমার সাথে ডাকাইতের মতো ব্যবহার করতেছেন কেন? তোর এইখানে ভিক্ষা করো তো অনুমতি দিছে কেটা? লাইসেন্স আছে? দেখি 5 টাকা দেখি। ভিক্ষা করতে কি লাইসেন্স লাগে নাকি? চান্দু, হ্যাঁ, আকাশ থেকে পড়লা মনে হয়, রাম রাজত্ব শুরু করে দিছ, লাইসেন্স ছাড়া আইসা ব্যবসা শুরু করে দিবা, ট্যাক্স ফি দিবা না, তাই না? ভাগবে রেখে দিকা, নাইলে কিন্তু মাইরা হাত দিবেন কেন মনে। আমরা লুলাইয়া বয়া রয়েছি, আর হালে কানা হইয়া টপাটো টপাটো নোট গুলা শুরু করছে। আবার কি হলো রে? সবই তো বুঝলাম ভাইজান, আবার কি? কিন্তু এই লাইসেন্স কোথা থেকে নিব ভাইজান? লাইসেন্স এক এক এলাকার এক একজনের কাছে। আমগর এলাকার জন্য তুমি যাইবা গঞ্জে আলী মিয়ার দরবারে। জানা হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে।
একটা নতুন কিছু করা দরকার, বুঝলা? মানুষের মনের কথা বলতাছি। মানুষের মনটা দিনকে দিন কঠিন হয়ে যাইতেছে। এই জন্যে একটা সম্মিলিত সংগ্রাম করা দরকার। মানুষের মতো হারামজাদা তো দুনিয়ায় আর কিছু নাই। এই মানুষ একটা জিনিস আজ দেখলো তার দুঃখ হইল, কিন্তু এই জিনিসটা কয়েকবার দেখলে তার প্র্যাকটিস হ্যাবিট হয়ে যায়, তখন তার আর দুঃখ বইলা কিছু থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই আমার নিরাপত্তা সিকিউরিটি ভেঙে গেছে। ওরে ধর ধর রে, আর ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ভাইজান, আমার নাম ঈশা খান, না ঈশা আলী। আমি জনাব মহানুভব গঞ্জালির সঙ্গে দেখা করতে আসছি। আরে বেটা, তুই কেমনে আমার বাড়ির মধ্যে বিনা অনুমতিতে ঢুকে পড়লি? আমি তো ওখানে বলছিলাম না, মানুষ হলে এক নম্বরের হারামজাদা। আমি বুঝতে পারিনি জনাব, আপনার এই বাড়ির সামনে তো ওকে দেখতে পাইনি অনুমতি নেওয়ার জন্য। দেখতে পার নাই? খুব তো বাহাদুরি দেখার তোরা। হ্যাঁ, আমার সামনে আর আমার ফটক বাড়িতে সব খালি ময়দান। হ্যাঁ, আচ্ছা বুঝাবুঝি তো করে। তো বলেন ঈশা খান সাহেব, আমার সঙ্গে আপনার এমন কি জরুরি দরকার? পরে কি আপনি গঞ্জালি মিয়া? হ্যাঁ, ও এইটা আপনি এখনো বুঝতে পারেন নাই? আপনার তাহলে নর্থ বেঙ্গলের ঈশা খান, আয়োডিনের অভাব। জি জনাব, আপনি তো বিচক্ষণ। ভক্তি আছে, অতি ভক্তি সুরের লক্ষণ। তা ঈশা আলী খান সাহেব, আপনি আমার কাছে কোন দরকারে এসেছেন বলেন? জনাব, খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমার মা জিগিরি কইরা আমার 2 ভাই বোনের মানুষ করছে। গত 1 মাস ধরে আমার মা শয্যাশায়ী। বন্যা মরণাপন্ন, গর্ভবতী, স্বামী ছেড়ে চলে গিয়েছে। কতদিন হলো এই লাইন ধরছেন? জি না মানে এই সমস্ত বলি শিখা কতদিন হইল পথে বসছেন? জি, বছর 2 হবে। গতকালকে কানা সাইজা বিশ্ববিদ্যালয় এলাকায় থানার ভিতরে 2-4 পয়সা ভালোই কামাই করতেছিলাম। এই আপনার আশ্রমের ক্যাডার বাহিনী আমারে। ও, আপনি সেই কালপিট? আরে রতনে তো মোবাইলে ফোন করে আপনার কথাই বলছে। আপনার শিক্ষাগত যোগ্যতা কি জনাব? যে ক্লাস 3-তে 3 বার ফেল। ক্লাস 3-তে 3 বার ফেল করছেন? অশিক্ষিত মূর্খ কথাকার। ইউনিভার্সিটি বুয়েট এলাকার মধ্যে গিয়ে তুই ভিক্ষা করতে বইছ? তোর কোনো শরম নাই? আরে বেটার, কোনদিন যদি তোরে ওই ইউনিভার্সিটি এলাকার মধ্যে দেখি তাহলে পিঠে তোর পিঠে সর আমি চিন্তা তুমি। ওই বেটা, ওই ইউনিভার্সিটি বুয়েট এলাকা তোর বাপের এলাকা। ওই তোর সালো না, তুমি যাও, আমি একটা সিএনজি নিয়ে যাই। বাবাই জানলে রাগ করবে। দিলে তো আবার আমার মাথাটা গরম করে। চলো, আজ তোমার বাবার সামনে গিয়া তোমার নামাই দিয়ে আসবো। মাথা গরম করো না, বাবাই অনেক কিছু করতে পারে। বাবার অনেক ক্ষমতা আছে, টের পেলে আর রক্ষা নেই। কি করতে পারে? সোর্স, পুলিশের সোর্স লাগাবে পিছনে। সোর্স লাগাইয়া দিব? হ্যাঁ, সোর্স আইসে মায়ের কাছে মাসির গল্প করতে। ওটা পিছনে। হ্যাঁ, ভালো করে বসো। হ্যাঁ, বসো। আরে এরকম করে নাকি? হুজুর বিশ্বাস করেন, আমি জানতাম না যে ইউনিভার্সিটি এলাকায় ভিক্ষা করতে হলে আপনার আশ্রমের লাইসেন্স লাগে। না রে বাবা রে, খালি ইউনিভার্সিটি এলাকা তো না, এই যে শায়েস্তা খানের ঢাকা, এইটা
24টা ভাগে বিভক্ত। তার মধ্যে 9 নম্বর থেকে নিয়ে 21 নম্বর পর্যন্ত হইল আমার এলাকা। কোতোয়ালি, সূত্রাপুর, রমনা, মতিঝিল, গেন্ডারিয়া, এইদিকে তোমার গিয়া লক্ষ্মী বাজার, এই সমস্ত এলাকাটা হইল আমার। এই এলাকার মধ্যে ভিক্ষা করতে হইলে সে যত বড় বাপের বেটাই হোক, আমার লাইসেন্স তাকে নিতে হবে। আমি লাইসেন্স দেবো। তারপর লাইসেন্স কত লাগবে? লাইসেন্স তো বাবা 2 প্রকার আছে। একটা হইল গিয়া তোমার স্পেশাল, একটা অর্ডিনারি। তুমি কোনটা চাও? অর্ডিনারি কত আর স্পেশাল কত? অর্ডিনারি 100, স্পেশাল 300। আচ্ছা, এই স্পেশালে বাড়তি সুবিধাটা কি? স্পেশালের সুবিধাটা হইল গিয়া তোমার গিয়া যেটা ভিক্ষা করার যেটা অনুমতি, সেটা তো আমি তোমাকে দেওয়াই হয়েছে। এখন এই ভিক্ষা করা ছাড়াও তুমি সুযোগ পাইলে একটু চিন্তাই করলা, একটু ঠেকবাজি করলা, এই আর কি, তাতে কোনো অসুবিধা হবে না, তোমার কেউ কিছু বলবে না। ঠেক ঠুক তো ওইভাবে দিতে পারুন না, আমার মনে হয় অর্ডিনারি ভালো। আচ্ছা, অর্ডিনারিতে একটু কম দাম নিলে হয় না? এই ধরেন 60-70 টাকা। আরে বাবা, 60-70 তো ছিল রে বাবা, আমি তো তাই রাখছিলাম, আমার তো একটা বিবেচনা আছে। কিন্তু দেখো জিনিসপত্রের দাম দেখো কি হারে বাড়ছে। বাজারে গেলে তোমার দাঁত কপাটি লেগে দেবো গা। আমি 70 থেকে মাত্র 30 টাকা পাঠাইছি। কি করুন, নাহলে তো পোষায় না রে বাবা। জনাব, হ্যাঁ, আপনি খুব মহানুভব। বিশ্বাস করেন, এর বেশি নাই হুজুর, 70 টাকাই দিতে পারবো। সত্য বলতেছ? আচ্ছা ঠিক আছে, দেও। আচ্ছা ঠিক গোয়ানা লাগবে না, আমি গণে নেবো। দেও দেও দেও। শোনো, আমার এখানে থাকো, আর এই সারাদিন ভিক্ষা করে যা পাবা তার অর্ধেকটা কিন্তু তুমি জমা দিবা। আর আমার এখানে থাকা খাওয়ার খুব সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, সুন্দর বিছানা আছে। আর তোমার পোশাক আশাক যা লাগবে সেটা আমার এখান থেকে আমি সাপ্লাই দেবো। আরেকটা কথা, এখন যে কানা যেটা চালাইতেছ, এই কানাটা এখন চালাইয়া যাও। পরে যদি সুবিধা না হয় ল্যাংড়া লুলা করার জন্য এই ব্যবস্থাও আছে। ভালো একজন মেকআপ ম্যান আছে, খলিল নামে, ফিল্মে কাম করে, পরে আমি ডাকলে চলে আসে। আরে কই সবেদা, সবেদা, আমার সবেদা, আর এদিকে শোন। হ্যাঁ শোন, তুই এলি কেন? সবেদা কই? হ্যাঁ, ও তো শোন, এই যে ছেলেটা এই নতুন জয়েন করছে, 70 টাকার গ্রুপ, ওটা নিয়ে যা। আরে তো সাইজ দেখি না তো কিছু। সব তুই দেখো না? না দেখি, খালি তোমার মুখ। ও, এই জন্যই বুঝে আমার দেখে আমার উষ্টাখা পড়তেছিল। উষ্টা দেখছো কি? আমার তো মনে হয় উষ্টা খাইতে খাইতে লুলো হয়ে যাওয়া। হ্যাঁ, তুমি উষ্টা খাইতে খাইতে আমাকে ব্যবসা সমস্ত জিনিসপত্র ভাইয়া সুপার করে ফেলাবে, বুঝছো? শুনো, আব্বা যদি চাপ পায় তাহলে কিন্তু তোমার খবর
বুঝছস? বুঝছো? আমার আসো সবকিছু বুঝে নাও। এইখানে ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কালা, তুমি যা হইতেছ সবকিছুর কষ্ট এখানে আছে। আরে হ্যাঁ, আরে হাত দিলে নিচে নাও, এখানে আসো। এই যে দেখতেছো মেকআপের জিনিসপত্র, এইখান থেকে যদি তুমি ভালো হইতেছ মেকআপ করে ভালো হয়ে যাও, যদি কালো হইতেছ মেকআপ করে কালো হয়ে যাবে, বুঝছো? অনেক যাই কেন যাবো না? আমার মেকআপ করে দিব না? সর দিকে সর, কানিস পাখি সারাদিন খালি পেশাল পাড়তেই থাকি, এতক্ষণ ধরে চেষ্টা করতেছে। এই, তোমার বড় মেয়ে কোথায়? ঘুমাইতেছে না ঘরে? দরজা বন্ধ করে মোবাইলের বিল উঠাইতেছে। তুমিও তো মোবাইল টিপতেছো। আরে আমি তো টিপতেছি কামে। বসো। শোনো, আমি বাড়িতে না থাকলে তোমার মাইয়া ওই শুয়ারটারে বাড়িতে ডেকে না গল্প করে। আমি আজ আড়াল থেকে দেখলাম উনি মোটর সাইকেলে কইরা তোমার মাইয়ের নামাই দিয়া গেল। তো কি হয়েছে? ছেলেটা খুব ভালো, আমার কি সুন্দর খালাম্মা করে ডাকে। হ্যাঁ, বিয়ার আগে সব মাইয়ার মার এই সব পোলারা খালাম্মা করে ডাকে, আর বিবাহের আগে তোমার মাকে তো আমি খালাম্মা করে ডেকেছি, মানে নাই? ওই সবে ধারে ওই পোলা যে বিয়ে করবার চায়, এই কথাটা তোমারে কে বললো? হাই হাই, বিয়া না গুলো তো আরো খারাপ। হ্যাঁ, আমার 2টা পয়সা হওয়াতে তোমার খুব ইয়ে হয়ে গিয়েছে। তো তোমার যখন 2টা পয়সা দিচ্ছে তো আমার তো একটি হবে, আমি তোমার বউ না? শুনেন, বেশি ছাত্তার বাত্তার করবেন না। আপনার ঘরে জোয়ান মাইয়া আর আপনার ছেলে ছোকরাদের খালাম্মা সেজে বেড়াচ্ছেন। তুমি যাই বলো, ছেলেটা কিন্তু খুব ভালো, ভদ্রলোকের ছেলে, দেখতে কি সুন্দর, চোখগুলি টানা টানা, চুলটা পাট করে রাখে, হ্যাঁ, রংটা একটু কালো, তাতে কি হয়েছে? পুরুষ ছেলে কালা হলে কিছু আসে যায়। হ্যাঁ, তাই কালা কালা ছেলেটা যে তোমাকে খালাম্মা কইয়া ডাকে, সে কালো ছেলেটা কে জানো? কে? ছেলে কেল্লা ফাতে। আমাকে কি হ্যাঁ, এই যে কি হয়েছে, খুনি, চোর, ডাকাই, সন্ত্রাসী, সে বলা হতে আমাকে কি বলে? আবালি করো না, শোনা দিকে সামনে আসো। অসম্ভব। এই আমি ওই ফকিরের আশ্রমে গিয়া ঘর জামাই হমু? আমার চেনো? আমার নাম কল্লা ফতে। পুলিশে আমার কল্লার দাম কত দিছে জানো? আব্বাই যে কইছে তার অভয় আশ্রমের মেম্বার না হলে সে কোনো মতে তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আরে তোমার আব্বাই বিয়ে দিব কি? বিয়া তো দিব কাদিসা। আজকাই আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি, তুমি কোনো চিন্তা করো না। আব্বা কইছে তুমি যদি আব্বার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার পুলিশে ধরাই দিব। কি খালি খালি আব্বা কইছে আব্বা কইছে আব্বা কইছে? আরে তোমার আব্বা আমারে কি পুলিশে ধরাই দেব? হ্যাঁ, পুলিশে তো আমারে এমনিতেই খোঁজে, আবার পায়ও না। সারা দেশের পুলিশ আমার এক নামে চেনে, আমার নাম কল্লা ফতে। তো যাই, আজ রাইতেই তোমার বিয়া ফাইনাল। দাঁড়াও, আমি বাসর ঘরের ব্যবস্থা করে বানাইতেছি। হ্যালো, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমি সমস্ত কাম বাদ দিয়ে তোমার সাথে প্রেম করছি, দিনের হিসাব জমা দেবো কেমনে? সেই চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার আগে কারোর সাথে ইয়ে করেছো? এটিএম ইয়ে বোঝো না? এই যে আমার সাথে যে প্রেম করতেছো, এর আগে কারোর সাথে প্রেম করছিলা? কি যে কও না, আমি তো সেই ছোটবেলা থেকে জন্ম খেলা, ভালো করে চোখে তো দেখি না, প্রেম করবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, শোনো তোমার একটা কথা বলি। আমার বুবু আছে না, আমার বুবু অনেকে ডাক্তারের সাথে প্রেম করতেছে। ও, তুমি কল্লা হতে
না শুনছো কথা বলতে সাথে আমার লিপস্টিক আমার লিপস্টিক আরে কল্লা শোনো তোমার একটা কথা বলি আমার বুবু আছে না আমার বুবু অনেক ডাক্তারের সাথে প্রেম করতেছে ও তুমি কল্লা হতে না শুনছো কথা বলতে সাথে আমার লিপস্টিক আরে কল্লা ফতের নাম শুনে এমন কেউ আছে নাকি? এক কোপে কল্লা ফালাই দেয় বলি তো আর নাম হচ্ছে কল্লা ফতে। আব্বার অবশ্য তার সাথে বিবাহ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তার শর্ত একটাই, তাকে আশ্রমের মেম্বার হইতে হবে। আমারও ক্ষেত্রে তো সেই সমস্যা নাই, আমি তো লাইসেন্স নিয়েই। লাইসেন্স আছে কিন্তু অর্ডিনারি, ভিক্ষা ছাড়া অন্য কিছু করা কিন্তু নিষেধ। তাই বলে এটা খাই আমি তো রোজা রাখছি। তাই তাহলে আমি রোজা। অন্ধকার? আরে কও কি কিলো 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 কিসে যেন কামড় দিচ্ছে, সাপ খুব নাই তো? সাপ? আরে না, সাপ আইব কই থেকে? আরে চলো ভিতরে চলো, দেখবা সব আলো একদম আলোকিত করে ফেলাবো। চলো তুমি না না না, এইখানে সাপ আসবো কই থেকে? বসো বসো, তুমি বসো বসো, এইখানে সব ব্যবস্থাই হয়ে যাবে। ওই একটু সমস্যার মধ্যে পড়ছি তো, তাই কয়দিনের জন্য একটু গা ঢাকা দিতে হইল। এখানে সব ব্যবস্থা হয়ে যাবো। তুমি যে বলছিলে সাজানো গোছানো আলো ঝিলিমিলি ঘর, কোথায়? না ও হবে, এখানেও সব ব্যবস্থা হয়ে যাচ্ছে যাচ্ছে। আপনার বউটা না এবার খুব জব্বর হয়েছে। জব্বর হয়েছে? যা যা কাজ করার সেটা তাড়াতাড়ি কর। তোর ভাবির চোখ দুটা কেমন ঘুমে লাল হয়ে গেছে। আমি খাওয়ার ব্যবস্থা করি না। আমার না পুলিশ এসে পড়বো। পুলিশ আসবে কেন? পুলিশ আসবে কেন? না না, পুলিশ আসবে না। পুলিশ আসবে কেন? বস বস এখন বস আপনার মামা মামা চিনল কেমনে চিনল কেমনে কোন সময় কিভাবে যে পাশে আপনি কিচ্ছু পেতেন না বস। বড়সড় আয়োজন ভাবছে ভাঙা বাড়ির ভিতরে পারো বটে। ভালো পরিচয় করে দিই, সবেদা বেগম, আপনাদের বউ সবেদা বেগম। উনি হইল ধরো গিয়ে তোমার মামা শ্বশুর, মামা শ্বশুর। হ্যাঁ, মামা শ্বশুর। আর এই যে যাদেরকে দেখতেছো সেই বিদেশে, এনারা হইল আমার ভাইয়ের মতো, বড় ভাই। আদরও করে, শাসন করে। শাসন করা তারই সাথে সোহাগ করে যে, সোহাগ করে যে। শোনো শোনো, এই শোট হলেও তোমার পিছনে আসছে যে
কারণ বিয়ের ভাত মিলে তো একটা কথা আছে। আমি তো সেই কথাই বলতেছিলাম। এই তোর বলেছিস কেন? বলবো মিষ্টি নিয়ে আয়, মিষ্টি বলেন সোর্স মানে তার আগে বউ মিষ্টি কমতে আনিস ওই আদি সংস না গ্রান্ড সংস আবি পুরাই তাহলে তো মিষ্টি খাইয়ে যাবো। এই কথা মানে মানে পদবী মানে এই ডেজিগনেশনের অর্থ হচ্ছে ওই গোপন যা কিছু ঘটে বা ঘটতে যাচ্ছে সেই সংবাদটা আসল জায়গায় পৌঁছায় দেয়া। বুঝলে না? বুঝেছি, আবার বুঝিনি। আবার বুঝো নাই? আচ্ছা ভালো করে বোঝাই। আমার বড় সাহেব মানে যার আন্ডার আমি কাজ করি তার বউ আরেকজনের সাথে বিয়ে গেছে। বড় সাহেব আমাকে বলল এই খবর নিয়ে। আবার বড় সাহেবের বউ আমাকে বলল যে তোর বড় সাহেব রাত্রে কোন কোন বাড়িতে যায় খবর নে, এই খবর নে আর খবর নে, এদিককার খবর ওই দিক, এদিককার খবর ওই দিক। বুঝিস? তাহলে কিন্তু এবার তুমি আরে দূর, ওরা হচ্ছে গিয়ে আন্ডার ওয়ার্ল্ডের লোক আর তোমরা হলে গিয়ে ওভার ওয়ার্ল্ডের লোক। পাবলিক সবাই তোমাদের চেনে। পাবলিককে শান্ত করতে মাঝে মধ্যে তোমাদের পিছনে ডাকতে হয়। তবে আজকের কথা একেবারেই আলাদা। আমিও তো সেই কথাই কইতেছিলাম মামা। আমি তো পালিয়ে যাচ্ছি না, তারা কিসের, তাই না স্যার? মামা সতেখা, তোমার বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাই না? হ্যাঁ, তাতেও হয়েছে, তাতেও হয়েছে। সবে তো বেগম মামা শ্বশুরকে একটু সালাম টালাম তুমি বাসন রাত্রি করো, বুঝলে? আমি যাই, ডিউটি করাইছি তো, আমি বরং চলে যাই। হ্যাঁ তাই তো, তাই ষোলো ফতেখা, এই বিয়ের রাতগুলি কিন্তু ছাড়িয়ে দিলাম। অন্য সময় হলে কিন্তু মনে থাকা যায়। সেখানে আমি জানি রে। মিষ্টি মিষ্টি বিয়ে খাওয়ায় পড়ায় এত বড় করলাম, আর বাপ মায়ের মুখে চুনকালি মেখে পলাই গিয়ে বিয়ে করলি। তাও আবার কি একটা চোর, ডাকায়, সন্ত্রাসী রে। বিয়ে কি সত্যি হয়ে গেছে? আমার কপাল দেখলা না, বাসন যাপন করলো আর জামাই এসে সকালবেলা তোমার সামনে নামাই দিয়ে গেল। হারামজাদার আসপর্দা কত দেখো, আমার এই হিসাবেই ধরলো না। পরের পোলারে গালি দাও কেন? হ্যাঁ, নিজের মেয়াগো দেখো, আদর দিয়ে দিয়ে তো একটা মাথায় উঠাইছ। আর এই যে আরেকটা মনে করে কিছু বুঝি না, এখন থেকে তো ফকিরের লগে টুকি ঝুঁকি খেলা শুরু করছি। আমি ওই তোরের নামে মামলা করব। আমার দুইটা শিশু করছি নাবালক মাইয়া, হ্যাঁ, এই নাবালক মাইয়াটারে পটে নিয়ে বিয়া করছি। ওরে আমি এমন কেসি করে ফড়ম করে আমি কঠিন শাস্তি দিয়ে তোমার আমাদের দেখাই তোমার আমি ই তোর জানি কোথাকার। আমি তো তার স্বেচ্ছায় বিয়া করছি মা। আমার মুখ থেকে কথা বলে লজ্জা করে না? যাই বলো, সে কিন্তু এখন আমার স্বামী। সে কিন্তু আমার স্বামী। ওই জানো ওই ডাকাত বেটা কতটি বিয়ে করছে? হ্যাঁ, আর ও যদি এখন মরে তাহলে এক লগে 6টা বউকে বইব, আধা ডজন। আমার মাথায় একটা বুদ্ধি এসে, বুঝছ? তোরা যা 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 যা, তোরা যা যা, তোমার গেছি যা। আমার মাথায় একটা বুদ্ধি এসে, কি? ওই ইতরটা ফাঁসির আসামি না? তাহলে কই কি সরকার ওরে ধরে দেওয়ার জন্য ওই যে পুরস্কার ঘোষণা করছে না? এখন ওই ইতরটা, ওই কন্যা পথের কন্যাটা আমি ফাঁসির দড়ির মধ্যে ঢুকিয়ে দিই, বুঝছো? আর ওর এই পুরস্কারটা কত টাকার ঘোষণা করছে? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আমার পুরস্কার আমি নিব, বুঝছো? কেন ওই কল্লা পথে এইটারে আমি এমন ভাবে ফাঁসিয়ে দেবো বুঝতেই তো পারবো না। আর ফাঁসির দড়ির মধ্যে তো সবজিগুলা মাখা হইতেই আছে। ওরে আমি কত বড় একটা শর্ত দিছিলাম, তুমি চিন্তা করে দেখো যে দেখ রে, তুই আমার নাবালক মাইয়াটারে বিয়া করে আমার জামাই হয়ে যা, হ্যাঁ, তাতে জামাই শ্বশুর মিলা আমরা ঢাকা শহরটা শাসন করবো। কত ভালো, কত ভালো যদি কম শুনলো না?
এখন ফাঁসির দড়ির মধ্যে যখন কল্লাপথের কল্লাটা ঢুকবো তখন দেখাই এই তো সামান্য কতগুলো পুলিশের জন্য আমি ঢাকা শহর ছেড়ে চলে যাবো, তাতে আমার নতুন শ্বশুরের সিট হয়ে যাবে না? বস শুনলাম তোমার নামে নাকি নতুন ওয়ারেন্ট হয়েছে। ব্যাক। কেস যখন হয়েছে ওয়ারেন্ট তো তখন হবেই। সবার নামে হয়েছে। কি বস ওই কিছু কি আমার নাম আছে? আচ্ছা, আমার বস সকলের কি এই মিয়া মাসুল কেসে ফাঁস হইব? আমারটা খাও আর কেসে থাকবে না। এটা কি কও বস? No water. যে শ্বশুর বেটা আমার নামে কেস মেরেছে তার মেয়ে দিব্যি আমাকে ছাড়াই ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি। ফিল্মের গান গাইতেছে, ইশারায় শীষ দিয়ে পুইত পুইত আমার মাইয়ারে ববিতা বানাইছে। ওই শুয়োরের বাচ্চা, তুই আমার মাইয়ার লগে পীড়িতের গান গাইতেছ? হ্যাঁ, আমি তো সব ইনফরমেশন পাইছি। তোরে আমি বিজ্ঞান লাইসেন্স দিছি আমার মাইয়ার লগে পার্কে বসে রসের আলাপ করতে, আমার মাইয়ার লগে প্রেম করানোর লেখা। আজ তোরে আমি কোন নেই বেটা কোন ও খুব ভালো ছেলে, ভালো ছেলে। কল্লাপথের মতো ওর উপর 30টা কেস লাগানো দূরের কথা, পুলিশের খাতা কি হলো, নামটা ওঠে না। ও এই জন্যই তুমি তোমার টাকা থেকে ওর বিজ্ঞান টাকা জমা দাও। এই তোর এক বইনের তো সন্ত্রাসীর লগে বাইকা গেছে, তুই আবার এই বলদার লগে। হুজুর আপনি আমার মাফ করে দেন হুজুর, আপনি আমার মা বাপ হুজুর। আবার আব্বা, আব্বা, তুমি আরে মাফ করে দাও আব্বা। ও তোমার আশ্রমের একজন শান্ত শিষ্ট নিরীহ গৃহপালিত মেম্বার। আব্বা, তুমি আরে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এইসব হিসাব পরে হবে। আগে আমি কল্লাপথের কল্লাটা ফাঁসির দড়ির মধ্যে ঢুকাই লই। তুই যা যা যা। আচ্ছা ইয়াতে হিসা আমার এরি বেরম করে। ওই বলদা, তোরে তো আমি মনে করছিলাম ওই নর্থ বেঙ্গলের আইডিন ছাড়াই চাকা। অহন তো দেখি তুমি তোলে তোলে গেরিলার মতো কাম সারতাছ। ঘটনাটা কি? আমি 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 কি হয়েছে, কি হয়েছে? দেখো 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 কি তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। শীর্ষ শীর্ষ সন্ত্রাসী কল্লাপথে গ্রেপ্তার। বড় অপরাধী আমাকে চলে গেল কেন? এই ছোকরা, তোর আমি বলছি তুই আমাকে খালাম্মা বলবি না, আমাকে আন্টি বলবি এখন থেকে। আচ্ছা আন্টি মা বড় আপা কাঁদছে কেন? আই চপ, তুই তোর কাছে যা, কাজে যা, কাজে যা। বড় আপা সব ধান্দা মানুষ। চাই দেবো একটা সন্ত্রাসী। হ্যাঁ, আমার লোকে বিটলামি এই বারটা আর পাইব কি? আরে কল্লার পথে, কল্লার মধ্যে তোর ফাঁসির দড়ি ঝুলবো তখন টের পাইব। এত পুলকিত হইও না, আগে ফাঁসির দড়িতে ঝুলু তারপর। একই কিল্লা হতে তো ধরা পড়লেন কি করে? ব্যঙ্গ করো না। ব্যঙ্গ করছি না, হয় ফাঁসি না হয় যাবজ্জীবন, সে যাই হোক
আমার দুঃখ আমাদের যা দেখা হবে না গো। ছি ছি ছি, ছি, ছি। স্বামী এরকম সময়ে ঠাট্টা করো না লাট্টু। স্বামী এখনো দাবি করেন কেলাম হতে? এর নতুন কি লাট্টু বিবি? ওরে বাবা রে। এ কি হলো গো? তুমি কিভাবে ধরা পড়লে গো? হ্যাঁ আমার কাছে লজ্জা কি? আমি না তোমার বউ। এই বউকে বুঝি কেউ লজ্জা করে? হ্যাঁ কিভাবে ধরা পড়লে তুমি? সাবেদা সাবেদা ও মা, আমার এ আবার কে? আমার সাবেদা ধরা পড়লো আমার স্বামী আর বুক ফাটছে তো। যা বাবা। হ্যাঁ ওকে কে? কি বলছে সব? এই বলো না ও তোমার কি হয়? ওগো শুনছো? কে তুমি? বলো না আমি তোমার কে? কে? চুপ চুপ চুপ। হাতে বালা করে বসে আছি, অরিজিনাল বালা, নকল বালা না। ফাঁসির দড়ি থেকে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা অস্থির আছি। আর এর মধ্যে দুইজনের স্বামীর দখল নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। আরে আগে আমাদের বাইরে করো, তারপর না ভাগ্যটা না। ভাগ্যটা কি খালি তোমাকে নিজেদের নাকি? আর কেউ নাই। নিজেরা ভাগ করে যাবে নাকি? এই বলা হতে আসো, বাইরে আসো। আয় তোমরা বাইরে আসো সবাই। বলা হতে কি করবো এখন? হ্যাঁ তোমার তো একটা কেসে ফাঁসি হয় নাই। জি স্যার। আগেই বলছিলাম যে বেশি বাড়াবাড়ি করো না, শুনলে না? জি স্যার। এখন তো উপরওয়ালা ছাড়া তোমারে বাঁচানোর কাউকে তো দেখি না। জি স্যার। আয় কল্লাপথে। জি স্যার। যাও এবার আরো বড় দালানে যাও। মামা মামা বড় সে মনে দুঃখ দিয়ে গেল। মামা এখন আপনিই পারেন, একমাত্র আপনিই পারেন আমার এই মুশকিল থেকে আসান করতে। হ্যাঁ, তাহলে তো একটা আলোচনায় আসতে হয়। গঞ্জের আলীর শর্ত আর ওই উপরওয়ালার মনোবাঞ্ছা সবই জানতে হবে। হিসাব আছে, হিসাব, মেলা হিসাব আছে, কিন্তু সময় যে দ্রুত চলে যাচ্ছে। করেন, আলোচনা করেন, যা যা দরকার যেমন যেমন খুশি সব করেন। আপনি শ্বশুরের লোকের কথা বলেন, আপনি দরকার উপরালার সঙ্গে কথা বলেন, যেখানে যে টাকা লাগে দিয়ে দেন, কিন্তু আপনাদের মঙ্গলের জন্য, তোমাদের সবার মঙ্গলের জন্য আমার বাচ্চা দরকার। আমি তো হাসি মুখে ফাঁসির দড়ি গলায় কইরা নিতে প্রস্তুত, কিন্তু আমার মতো একটা ছোট্ট সন্ত্রাসী যাকে চোখে দেখা যায় তারই শেষ করে কি কোনো লাভ হবে? হবে না। যারা ওই উপরে বৈশা আমার মতো ফতেকা তৈরি করে, যারা কোটি কোটি মানুষের রক্ত চুইসা নিয়া নিজেদের জন্য স্বর্গ বানায়, যারা লোক চক্ষুর আড়ালে গিয়া লাইট অ্যান্ড শ্যাডোতে বৈশা নিজেদের জন্য অভয় আশ্রম তৈরি করে, তাদের এই অভয় আশ্রম রক্ষার জন্য, তাদের সবার মঙ্গলের জন্য আমার মতো ফতে আলীর বাইসা থাকা খুবই জরুরি। মামা মামারে সর্প হইয়া ধ্বংস করে, ওঝা হইয়া ঝাড়ে রে। মামারে হাকিম হইয়া হুকুম করে, পুলিশ হইয়া ধরে রে। মামারে একজন সমাজ বিরোধী কল্লাফতের ফাঁসির হুকুম হয়ে গেল। রায় কার্যকর হতে আর কতক্ষণ? ফাঁসির আসামিরে কি বাঁচানো যায়? না না না, কেন যাবে না? হ্যাঁ, সবই উপরালার ইচ্ছা। আর এই ফাঁসি বিষয়টা আমাদের কাছে খুবই অমানবিক। আর আমরা যারা মানবতার এই পতাকা উঁচুতে তুলে ধরতে চাই, তাদের জন্য তো খুবই বেদনাদায়ক। আর এই বেদনা শত গুণে আরো বেড়ে যায় যখন আসামি হয় মাইয়ার জামাই। যাক, সবই উপরালার ইচ্ছা।
জনাব ফতে আলী সাহেবের সমস্ত অপরাধ উপরওয়ালা ক্ষমা করিলেন। অতঃপর তিনি খান বাহাদুর, মাননীয়, মহামান্য ইত্যাদি উপাধিতে ভূষিত হবেন। এরপর তিনি রাজধানী আলোকিত করিলেন। তিনি সমস্ত ঘুষ দুর্নীতিকে তিনি নীতিতে পরিণত করবেন। তিনি মুচকি হেসে হেসে অনর্গল মিথ্যা কথা বলবেন এবং অনবরত অশ্লীল ভাষায় কথা বলবেন, কিন্তু সকলেই তাকে রসিক লোক বলে গণ্য করবেন। অনেকে আড়ালে তাকে গালমন্দ করবেন, কিন্তু সামনাসামনি তৈল অর্জন করবেন। তিনি সর্বকালেই উপরওয়ালার বিশেষ প্রিয় ভাজন হিসেবে পরিচিত হবেন। মাননীয় খান বাহাদুর জনাব ফতে আলী খান দীর্ঘজীবী হন। জনাব কেল্লা হতে সাহেব, আপনাকে ভাড়া হিসেবে আমি নিজেকে খুবই ধন্য মনে করতেছি। আমিও খুবই মর্মাহত হয়েছি রে পামর। গঞ্জে আলীর ছোট মেয়েটাকে বিয়ে করে তুই তো আমার নেক্সট প্রজেক্টটাকে ফেল করে দিলি রে। আগের দিন হলে এই অপরাধে তোর কল্লা যেত। জনাব জনাব আপনার তো নারী ক্ষমতা সম্পদ সবই আছে, আমার তো বউটি ছাড়া কিছু নেই। আপনি দয়া করে ওর দিকে নজর দিবেন না। ভেবে দেখবো, এখনো কথা দিতে পারছি না। মালাটা পরিয়ে দে। সালা মাতালের কাণ্ড দেখো, ফুটপাতের বাড়ি ঘুমানো গেছে। এই ওঠা, এই মরানোর জায়গা পাইলে না, সে ফুটপাতের উপর ঘুমা গিয়েছিল। কি আরামের ঘুম। ভাইরা আপনি ভাইরা ও মাল খাইলা কালকে, নেশা এখনো কাটে নাই। কি ভাগিদে না, আমি নাকি শুধু শুধু মালে ভেজাল দেই, এখন কেমন বুঝতে। মালের ভেজাল, মালের আসল আর নকল মামা, কিন্তু মামা